আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা। রসায়ন পাঠের সবচেয়ে বেসিক বা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস যদি না পারো তুমি জীবনেও কোনোদিন রসায়ন পারবা না। আজকের ভিডিওটা যদি তুমি দেখো, ইলেকট্রন বিন্যাসের জাস্ট তুমি বস হয়ে যাবা, এটা আমি তোমাকে একদম গ্যারান্টি দিয়ে বলতেছি। তো চলো শুরু করা যাক। দেখো, আমাদের ইলেকট্রন বিন্যাসের এসএসসি লেভেলে যতটুকু লাগবে ততটুকু আমি লিখে দিছি। এত বড় লাইন পুরাটা তোমার জানা লাগবে না, কারণ তোমার 118টা মূল ইলেকট্রন বিন্যাস লাগবে না। তোমার হাইয়েস্ট 30টা হলেই হয়ে যাবে, তবে 40টা পর্যন্ত পারলে ইনাফ। আমি 30টা মৌলের আজকে একদম বেসিক টু অ্যাডভান্স দেখাই দিব, এবং তার সাথে সাথে সৃজনশীল আনসার করার জন্য তোমার পর্যায় নাম্বার এবং গ্রুপ নাম্বার বের করা শিখাই দিব ইনশাআল্লাহ। তো দেখো, আমাদের এখানে সিরিয়াল দেয়া আছে যে 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d। এটা মুখস্থ করে নিবা। যদি না পারো আমি তোমাকে টেকনিক দিচ্ছি। দেখো, টেকনিক হচ্ছে শোনো শোনো প্রিয়া শোনো, শোনো শোনো প্রিয়া শোনো, পিএইচডি করো, পিএইচডি করো। মানে মনে করো তুমি তোমার গার্লফ্রেন্ড অর্থাৎ প্রিয় মানুষ, তোমার প্রিয়কে বলতেছো যে শোনো শোনো প্রিয় শোনো, তুমি পিএইচডি করো, পিএইচডি করো। মানে দুইবার তাকে পিএইচডি করতে বলছো, মানে উচ্চতর শিক্ষা নিতে বলছো। বুঝতে পারছো? তাহলে দেখো, এখান থেকে তুমি এই জিনিসগুলা বের করতে পারবা যে শোনো মানে এস, শোনো মানে এস, প্রিয়া মিন্স পি, শোনো মানে এস, পিএইচডি পিএইচডি তো আছেই। এবার দেখো, এস শুরু হয় 1 থেকে, তাহলে 1 প্রথম এস 1s, দ্বিতীয় এস 2s, তৃতীয় এস 3s, চতুর্থ এস 4s, পঞ্চম এস 5s। ঠিক আছে? এরপরে দেখো, পি শুরু হবে 2 থেকে, তাহলে 2p, 3p, এরপরে পি কোথায় 4p। ঠিক আছে? এরপরে দেখো ডি শুরু হবে 3 থেকে, তাহলে 3d, এই যে 4d। দেখছো দেখছো হয়ে গেছে। এই টেকনিকটাও তুমি যদি মাথায় রাখো তাও হয়ে যাবে, তবে সবচেয়ে বেস্ট হচ্ছে এটা শিখে ফেলা, এবং ইলেকট্রন বিন্যাস করতে করতে আসলে এই জিনিসটা মুখস্থ হয়ে যায়, আলাদা করে মুখস্থ করতে হয় না। এইবার দেখো, আমরা পর্যায় নির্ণয়ের টেকনিকটা যদি দেখি, আমরা আগে একটা ইলেকট্রন বিন্যাস করি, সবচেয়ে সহজ একটা ইলেকট্রন বিন্যাস করি। যেমন মনে করো কার্বন 6, এটার ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s 2s 2p। তাহলে দেখো, এটা আরো যদি ভেঙে ভেঙে দেখাইতে চাই তোমাকে, যে 1s প্রথমে হবে 1s, আমরা জানি s এর ধারণ ক্ষমতা 2, কার্বনের ছিল হচ্ছে 6টা, 6 থেকে 2 চলে গেছে, আছে আরো 4টা, তাহলে আরো সামনে আগাবো। 1s এর পরে কি আসবে? 2s, তাহলে দেখো লিখলাম 2s, 2s এও যাবে আরো 2টা, তাহলে আরো চলে গেল 2টা, বাকি থাকলো কয়টা? 2টা। তার মানে আরো সামনে যাইতে হবে, আরো সামনে গেলে আমরা কি পাবো? 2p। তাহলে দেখো আমরা পাইলাম 2p। p তে সর্বোচ্চ থাকতে পারে 6টা, p তে সর্বোচ্চ কয়টা থাকতে পারে? 6টা, কিন্তু আছে 2টা, তাহলে কি পি 6টা নিতে পারবে না? তার 2টা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। অর্থাৎ ধরো তুমি খুবই পেটুক একজন মানুষ, তুমি 6টা রুটি খাইতে পারো, কিন্তু তোমার ঘরে রুটি আছে মাত্র 2টা, এবার কি তুমি 6টা খাইতে পারবা না? এবার কিন্তু তোমার 2টাতেই সন্তুষ্ট থাকতে হবে। অর্থাৎ তার কাছে বাকি ছিল মাত্র 2টা, কিন্তু তার সর্বোচ্চ ধারণ করতে পারে, মানে সর্বোচ্চ খাইতে পারে 6টা, কিন্তু তার ঘরে যে মাত্র 2টা আছে, তাহলে তার 2 নিয়েই সন্তুষ্ট থাকা লাগবে। তাহলে ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে। যেহেতু আমার আর কোনো কিছু বাকি নাই, 2টা অলরেডি হয়ে গেছে, আর কোনো কিছু বাকি নাই, তাহলে আমরা আর সামনে যাব না। ঠিক আছে? তাহলে এই পর্যন্তই কার্বনের ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে? আরো একটা দেখাই, ধরো আর একটু বড় দেই। এবার আসো, আমরা যদি ক্লোরিন করি, ক্লোরিন কত? 17, ক্লোরিন কত? 17। তাহলে প্রথমে কি হবে? 1s2, 2টা চলে গেল, তাহলে আছে আরো 15টা। এইবার আসো 2s2, আরো 2টা চলে গেছে, আরো আছে 13টা, তার মানে আরো সামনে যেতে হবে। 2s এর পরে আসবে 2p, 2p। দেখো, আমার কাছে কিন্তু এখনো 13টা বাকি আছে। এইবার p আসছে, p তে সর্বোচ্চ 6টা থাকতে পারে, কিন্তু 13টা আছে, তাহলে তো 6 সে ইজিলি নিতে পারবে, 6 নিয়ে গেল, তাহলে আরো থাকলো 6টা, সরি আরো থাকলো 7টা, তার মানে আরো সে সামনে যাবে। 2p এর পরে কি আছে? 3s, তাহলে 3s আসবে। এবার 3s নিতে পারে 2টা, তাহলে আরো চলে গেল 2টা, তাহলে থাকবে কয়টা? আরো 5টা, তার মানে আরো সামনে যাবে সে। আরো সামনে কে আছে? 3p। এইবার আসো 3p। দেখো, p হজম করতে পারে বা খাইতে পারে 5টা, কিন্তু আছে আমার, সরি, p নিতে পারে 6টা, কিন্তু আমার এখানে আছে কয়টা? 5টা, তাহলে তার 5 নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। তাহলে এটা হচ্ছে 3p5। হয়ে গেল আমাদের ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। এবার আসো, এখান থেকে আমরা পর্যায় কিভাবে নির্ণয় করতে পারি।
এইবার আমরা এখান থেকে পর্যায় কিভাবে নির্ণয় করতে পারি সেটা হচ্ছে আমাদের মাথা ব্যথার কারণ। বলছে পর্যায় নির্ণয়ের টেকনিক, ইলেকট্রন বিন্যাসের যে সর্বোচ্চ প্রধান শক্তি স্তর, সর্বোচ্চ প্রধান শক্তি স্তর থাকে সেটাই পর্যায়, সেটাই পর্যায়। তাহলে দেখো তো এখানে সর্বোচ্চ প্রধান শক্তি স্তর কি, দেখো এটার মধ্যে সর্বোচ্চ হচ্ছে 2, এটার মধ্যে সর্বোচ্চ কত 3, তাহলে এইটার পর্যায় 2, তাহলে এটার পর্যায় কত, পর্যায় হচ্ছে 2, এটার পর্যায় কত, তাহলে এটার পর্যায় হবে তাহলে 3। ক্লিয়ার? আশা করি তোমরা পর্যায় নির্ণয় এবং ইলেকট্রন বিন্যাসটা খুব সহজে শিখে গেছো। এইবার আসো আমাদের যে জিনিসটা কঠিন লাগে সেটা হচ্ছে গ্রুপ নির্ণয়। এবার আমরা গ্রুপ নির্ণয়টাও নিমিষে শিখে ফেলবো। তো দেখো একটু মনোযোগ দাও। গ্রুপ নির্ণয়ের জন্য তোমার আগে একটু বুঝতে হবে যে এস ব্লক কি, পি ব্লক কি এবং ডি ব্লক কি। এস ব্লক হচ্ছে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটা যদি এস এ প্রবেশ করে তখন সেটাকে বলা হয় এস ব্লক। যেমন ভাইয়া দেখো, আমি যদি তোমাকে বলি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করো তো, সোডিয়াম কত 11, তাহলে এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s1। ঠিক আছে, আমি যেহেতু জানি আমি একবারে লিখে ফেলছি, তুমি ভেঙে ভেঙে দুই একটা করো, পরে দেখবে যে তোমার হাত আমার মতো এরকম চালু হয়ে যাবে, তুমিও লিখে ফেলতে পারবা। এবার দেখো এই যে সোডিয়াম আছে এর সর্বশেষ ইলেকট্রন কোনটা, এই যে দেখো সর্বশেষ, সর্বশেষ ইলেকট্রনটা কোন অরবিটালে গেছে, এস এ, তাহলে এটা কোন গ্রুপ মৌল বলতো, তার মানে এটা এস ব্লক মৌল, তার মানে এটা কি ব্লক মৌল, এস ব্লক মৌল। ক্লিয়ার? আমি আরো একটা দেখাই, ধরো ম্যাগনেসিয়াম, ধরো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কত 12, এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2, তাহলে দেখো সর্বশেষ ইলেকট্রন কোথায়, এস এ, তার মানে এটা এস ব্লক মৌল। ক্লিয়ার? এইবার যদি একটা মৌল এস ব্লক হয়, যদি একটা মৌল এস ব্লক হয়, তাহলে এর সর্বশেষ এস অরবিটালের মোট ইলেকট্রনটাই হচ্ছে তার গ্রুপ নাম্বার। তাহলে দেখো তো এখানে এসে মোট কয়টা ইলেকট্রন আছে, একটা, তাহলে এর গ্রুপ নাম্বার কত, তাহলে এর গ্রুপ নাম্বার হচ্ছে 1, তাহলে এর গ্রুপ নাম্বার কত 1। এইটাতে দেখো তো সর্বশেষ এস ইলেকট্রন, এস অরবিটালে কয়টা ইলেকট্রন আছে, 2টা, তাহলে এর গ্রুপ নাম্বার কত, এর গ্রুপ নাম্বার হচ্ছে ভাইয়া 2। ঠিক আছে, এইবার আসো পি ব্লক মৌল। পি ব্লক হচ্ছে সর্বশেষ ইলেকট্রন যদি এই এস না থেকে পি হয় তখন সেটা পি ব্লক মৌল। যেমন দেখো আমাদের আগের যেটা ছিল, দেখো সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেছে, পি তে গেছে, তাহলে পি ব্লক মৌল। সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেছে, পি তে গেছে, তাহলে এটা পি ব্লক মৌল। ঠিক আছে, তাহলে আমি এই দুটাই লিখলাম যে কার্বন, কার্বন 6 ছিল, এটা ছিল 1s2 2s2 2p2, এবং আমাদের ক্লোরিন ছিল 17, 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে দেখো এদের সর্বশেষ ইলেকট্রন কোথায় গেল, পি তে গেল, কোথায় গেল, পি তে, তাহলে এরা পি ব্লক মৌল। পি ব্লক মৌল হলে এর গ্রুপ হচ্ছে সর্ববহিস্থ s প্লাস পি প্লাস 10, s প্লাস পি প্লাস 10, তার মানে s এর ইলেকট্রন প্লাস পি এর ইলেকট্রন প্লাস 10। তাহলে দেখো তো এখানে s এ কয়টা ইলেকট্রন আছে, s এ আছে 2টা, পি তে আছে 2টা, তাহলে 2 আর 2 2 যোগ 2 যোগ হচ্ছে 10, s প্লাস পি প্লাস 10, তাহলে দেখো তো কত হইলো 14, তাহলে এটার গ্রুপ হচ্ছে 14, কার্বনের গ্রুপ কত 14। এরপর দেখো ক্লোরিন সর্ববহিস্থ s প্লাস পি প্লাস 10, s পি এটার সাথে 10 যোগ করব, তাহলে দেখো 2 যোগ 5 2 যোগ 5 যোগ 10, তাহলে কত হলো 17, তাহলে ক্লোরিনের গ্রুপ নাম্বার কত 17। ক্লিয়ার? এইবার আসো ডি ব্লক, যেটা তোমাদের বুঝতে একটু অসুবিধা হয়। ডি ব্লক হচ্ছে, তুমি দেখো মনে রাখতে পারবা, তোমাকে আগে বলে দিই তোমার এসএসসি লেভেলে কতটুকু লাগবে। এসএসসি লেভেলে লাগবে হচ্ছে 21 নম্বর মৌল থেকে 30 নম্বর যে মৌল আছে এই কয়টা ডি ব্লকের অন্তর্ভুক্ত তোমার এসএসসি লেভেলের জন্য, মানে এটা তোমাকে একটা নিনজা টেকনিক বলে দিলাম। তাহলে দেখো এখানে আমি যদি 21 নম্বর মৌলটার ইলেকট্রন বিন্যাস করি স্ক্যান্ডিয়াম 21, তাহলে এটা হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 4s সরি 4s2 কটা হলো 10 20 এবং 3d1 দেখো সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেছে, এইবার কনফিউশন হয়ে যেতে পারে যে 4s তো বড়, তাহলে কি এটা 4s এ গেছে নাকি 3d তে গেছে। দেখো এটার উত্তর আগের স্লাইডে দেখো, আগে 4s এ প্রবেশ করে ইলেকট্রন, এরপরে 3d তে প্রবেশ করে, আগে 4s পরে 3d, অর্থাৎ 4s নিম্ন শক্তির অরবিটাল 3d উচ্চ শক্তির অরবিটাল, তাহলে 3d তে পরে প্রবেশ করছে, তার মানে এটা ডি তে গেছে সর্বশেষ ইলেকট্রনটা। সর্বশেষ ইলেকট্রনটা কিন্তু 4 এ যায়নি, সর্বশেষ ইলেকট্রন কিন্তু এটা এস এ যায়নি, কোথায় গেছে ডি তে, কাজে এটা ডি ব্লক মৌল। ঠিক আছে, আরো একটা যদি করি যেমন আয়রন 25,
আয়রন 25 কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6 কত হলো 10 20 তাহলে 3d5 3d5 দেখো তাহলে সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেল সর্বশেষ ইলেকট্রন গেল 3d তে কোথায় গেল 3d তে তাহলে এটা ডি ব্লক মৌল ডি ব্লক মৌল হলে গ্রুপ নাম্বার নির্ণয়ের সূত্র কি দেখো n-1 * d + ns কঠিন লাগছে না কঠিন লাগছে না খুব কঠিন লাগছে এইভাবে সূত্র বললে খুব কঠিন লাগে দেখো সহজ সহজ জিনিস কি সহজ জিনিস কি দেখো সহজ হচ্ছে এই যে তোমার ডি আছে এবং ডি এর আগে যে এস আছে ডি এবং ডি এর আগে যে এস আছে এই দুইটা জাস্ট যোগ করে দিবা তাহলে 1 আর 2 কত হলো 3 তাহলে এটার গ্রুপ নাম্বার হচ্ছে 3 5 আর 2 তাহলে এটার গ্রুপ নাম্বার হচ্ছে 5 + 2 মানে 7 বুঝতে পারছো আমাদের সব নিয়ম পড়া হয়ে গেছে এইবার চলো আমরা একদম 1 থেকে 30 পর্যন্ত সবগুলা মৌল সমাধান করে ফেলবো 1 থেকে 30 পর্যন্ত সবগুলা মৌল সমাধান করে ফেলবো আমি পারমাণবিক সংখ্যাগুলো লিখে নেই 01 02 03 04 05 06 07 08 09 এবং 10 এক নম্বর মৌল হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন ঠিক আছে এবার দেখো হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি এখানে আমরা করব ইলেকট্রন বিন্যাস এবং এখানে আমরা বের করব পর্যায় এখানে আমরা বের করব গ্রুপ তোমার সব পড়া হয়ে যাবে এই একটা ভিডিওতে সব পড়া হয়ে যাবে ইনশাআল্লাহ এই একটা ভিডিওতে তাহলে দেখো হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা 1 তাহলে এটা হবে 1s1 হিলিয়াম 1s2 লিথিয়াম 1s2 আরো একটা ইলেকট্রন আছে তাহলে আর সামনে যাবে 2s1 এরপর দেখো বোরন 1s2 2s2 4 হয়ে গেছে তাহলে 1s2 2s2 এরপরে বেরিয়াম 1s2 2s2 2p1 এরপর দেখো কার্বন 1s2 2s2 2p2 নাইট্রোজেন 1s2 2s2 2p3 এরপর কি অক্সিজেন 1s2 2s2 2p4 এরপরে ফ্লোরিন 1s2 2s2 2p ফ্লোরিন যেহেতু 9 তাহলে 2p5 এরপর হচ্ছে নিয়ন 1s2 2s2 2p6 হয়ে যাবে 2p6 এবার আসো এদের পর্যায়গুলো নির্ণয় করি এটার মধ্যে যেহেতু 1 আছে তাহলে সবচেয়ে বড় কে 1 এখানে সবচেয়ে বড় কে এখানে সবচেয়ে বড় 2 এটাতে সবচেয়ে বড় 2 আর এটার ক্ষেত্রে 1 এটার ক্ষেত্রে সবচেয়ে বড় কে 2 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 ক্লিয়ার বুঝতে পারছো এরা সবাই প্রথম দুইটা বাদে সবাই পর্যায় 2 নাম্বার পর্যায়ের মৌল এবার আসো গ্রুপ এবার আমরা বের করব গ্রুপ নাম্বার বের করার নিয়ম কি গ্রুপ নাম্বার বের করার নিয়ম হচ্ছে আগে ব্লক দেখতে হবে যে সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেছে দেখো সর্বশেষ ইলেকট্রন এই দুইটার মধ্যে এস এ গেছে তার মানে এরা এস ব্লক মৌল এস এ যে কয়টা ইলেকট্রন আছে সেটা হচ্ছে তার গ্রুপ নাম্বার তাহলে এস এ আছে একটা তাহলে এর গ্রুপ নাম্বার 1 এস এ আছে দুইটা তাহলে এর গ্রুপ নাম্বার 2 এরপরেরটাও দেখো এস এ প্রবেশ করছে এটাও এস এ প্রবেশ করছে তাহলে এস এ আছে একটা তাহলে গ্রুপ নাম্বার 1 এটা দেখো এস এ আছে কয়টা দুইটা তাহলে এটার গ্রুপ নাম্বার 2 তবে হিলিয়ামেরটা কিন্তু ব্যতিক্রম হয় হ্যাঁ হিলিয়ামেরটা কিন্তু ব্যতিক্রম হয় হিলিয়ামেরটা হচ্ছে 18 নাম্বার গ্রুপ হবে হিলিয়ামেরটা কি হবে 18 নাম্বার গ্রুপ হবে এরপরে দেখো বোরন 2 তাহলে এটা হবে 2 এরপরে দেখো বেরিয়ামের ক্ষেত্রে কি 2p p তে গেছে p ব্লক মৌল হলে s + p + 10 s + p + 10 তাহলে দেখো s এ আছে দুইটা p তে আছে একটা 2 এর একে 3 আর 10 13 এরপরটা দেখো 2 আর 2 4 4 এর সাথে 10 যোগ করলে 14 এরপরে হচ্ছে 2 আর হচ্ছে 3 15 আর 2 আর 3 এ 5 5 আর 10 এ 15 এরপরে দেখো 2 আর 4 এ 6 6 আর 10 এ 16 2 আর 5 এ 7 7 আর 10 এ 17
এরপরে দেখো 2 আর 6 8, 8 আর 10 18 হয়ে গেল আমাদের গ্রুপ নাম্বার নির্ণয়। এইবার আসো পরের গুলা, কত পর্যন্ত করলাম 10। এবার 11 12, 11 হচ্ছে সোডিয়াম, 12 হচ্ছে ম্যাগনেসিয়াম, 13 হচ্ছে অ্যালুমিনিয়াম, 14 হচ্ছে সিলিকন, 15 হচ্ছে ফসফরাস, 16 হচ্ছে সালফার, 17 হচ্ছে ক্লোরিন, 18 হচ্ছে আর্গন, 19 হচ্ছে পটাশিয়াম, 20 হচ্ছে আমাদের ক্যালসিয়াম। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা আগে করে ফেলি। দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি হবে? সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, যখন তুমি একটা নিষ্ক্রিয় গ্যাস পার হয়ে যাবা তখন তুমি নিষ্ক্রিয় গ্যাসেরটা আগে লিখবা, অর্থাৎ দেখো 1s2 2s2 2p 6, মানে ওই যে আমাদের আগের পেজে যে নিয়নের ইলেকট্রন বিন্যাসটা ছিল এটার মতো কিন্তু হুবহু। এইবার বাকিগুলা করবা। এবার দেখো আরো সামনে যাইতে হবে, 2p এর পরে 3s1। এবার তুমি পরের গুলা এই সেম জিনিসটা লিখবা 3s2, এই সেম জিনিসটা থাকবে 3s2, এরপরে কি হবে বলতো, আরো একটা বাকি থাকবে, তাহলে 3p1 3p1। এটার ক্ষেত্রেও সেম জিনিসটা থাকবে 3s2 3p2 3p2। এই সেম জিনিসটা যেহেতু থাকবে এটাকে তুমি এরকম ভাবে লিখতে পারবে যে নিয়ন দিয়ে, মানে নিয়নের ইলেকট্রন বিন্যাস, এরপরে হচ্ছে 3s2 3p3, এটাও হবে নিয়ন দিয়া 3s2 3p4, এটা নিয়ন দিয়া 3s2 3p5, এরপরটা 18, এটা নিয়ন দিয়া 3s2 এবং 3p6। তাহলে আর্গন পর্যন্ত চলে আসছি না? পরেরটার ক্ষেত্রে তুমি এই পুরাটা, মানে আর্গনেরটা পুরাটা লিখবা, এখানে আর্গনেরটা পুরাটা লিখবা, লিখার পরে 3p6 এর পরে কি আসে বলতো, 4s আসে, তাহলে 4s যেহেতু 18 এর পরে 1 19, তাহলে এটা হবে 4s1, এটা হবে তাহলে আর্গন দিয়া 4s2। ঠিক আছে, তোমরা আবার শর্টকাট করো না, তুমি পুরাটা লিখবা, আমি যেহেতু আমার সময় বাঁচানোর জন্য এগুলো শর্টকাট করে লিখতেছি। এবার আসো আমরা পর্যায় বের করব। দেখো সবচেয়ে বড় কি 3, তাহলে পর্যায় হচ্ছে 3। সবচেয়ে বড় কি 3, তাহলে পর্যায় 3। সবচেয়ে বড় 3, 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 সবচেয়ে বড় 4, সবচেয়ে বড় 4। ঠিক আছে, তাহলে পর্যায় নাম্বার বের হয়ে গেল। এইবার আসো গ্রুপের ক্ষেত্রে আমার কি করতে হবে, দেখতে হবে কোন ব্লক মৌল। দেখো এস এ প্রবেশ করছে, তাহলে এই দুইটা এস ব্লক মৌল, এস ব্লকের সর্বশেষ ইলেকট্রনটাই হচ্ছে তার গ্রুপ, তাহলে 1 2। এরপরটা দেখো পিতে প্রবেশ করছে, পিতে পি, এই সবগুলা পি, তাহলে পি মানে s + p+10, তাহলে 2 আর 1 3, 3 আর 10 হবে 13। দেখো 2 আর 2 4, 4 আর 10 হবে 14, 2 আর 3 5, 5 আর 10 হবে 15, 2 আর 4 6, 6 আর 10 16, 2 আর 5 7, 7 আর 10 17, 2 আর হচ্ছে 6, তাহলে কত হলো 8, 8 আর 10 18। এরপরে দেখো এস এ প্রবেশ করছে, তাহলে এস ইজ ইকুয়াল টু গ্রুপ 1, এস এ প্রবেশ করছে তাহলে এস ইজ ইকুয়াল টু গ্রুপ 2। ঠিক আছে ভাইয়েরা, আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো, এবার আসো 21 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে, 21 থেকে 30, 21 স্ক্যান্ডিয়াম, 22 টাইটানিয়াম, 23 ভ্যানাডিয়াম, 24 ক্রোমিয়াম, 25 আয়রন, 26 ম্যাঙ্গানিজ, 27 নিকেল, 28 কোবাল্ট, 29 কপার, 30 জিঙ্ক। ঠিক আছে, এবার এদের ইলেকট্রন বিন্যাস করবো। দেখো স্ক্যান্ডিয়াম 18 পরে না, তাহলে আগে 18 পর্যন্ত মানে আর্গনের ইলেকট্রন বিন্যাসটা লিখবা। আমি একটার মধ্যে লিখে দিচ্ছি যে 1s2 2s2 2p6 3s2 3p6। দেখো এই পর্যন্ত কিন্তু 18 হয়েছে, 10 8 18 হয়েছে, মানে আর্গন পর্যন্ত হয়েছে। এবার 4s3d, এই সবগুলো লেখার সময় 4s3d লিখবা, মানে আর্গন 4s3d। এই 10টা মৌল ইলেকট্রন বিন্যাস করার সময় সবসময় এটা লিখবা, আর্গন 4s3d। তোমরা অবশ্যই এটার মতো করে লিখবা, আমি পরের গুলা শর্ট করে লিখতেছি। আর্গন 4s3d, আর্গন 4s3d, আর্গন 4s3d, আর্গন 4s3d, আর্গন 4s3d, আর্গন
4s3d, ঠিক আছে, আর্গন 4s3d। এইবার আসো ইলেকট্রন বসাও। আর্গন মানে 18 চলে গেছে, তাহলে 22 হইতে আরো লাগবে কত? 22 হইতে আরো লাগবে 3, তাহলে এস এ যাবে 2টা, ডি তে যাবে 1টা। 23 হইতে 4 এ যাবে 2টা, ডি তে যাবে 2টা, ঠিক আছে নাকি? ও তাহলে 21 হইতেই তো 3 লাগে, তাহলে 4s3d1, এটা হবে 3d2, এটা হবে 3d3। পরেরটা 24। এবার দেখো এখানে ব্যতিক্রম হবে। কিভাবে ব্যতিক্রম হয়? 4s2 3d4। এইবার এই জায়গায় আমরা জানি কোন একটা অরবিটাল যদি অর্ধপূর্ণ বা পূর্ণ হয় তাহলে সেটা অধিক বেশি স্থিতিশীল হয়। এখন যদি এখানে একটা কাজ হইতো, এই 4s এর 2টা ইলেকট্রন না যায় 4s এ একটা এবং 3d তে যদি 5টা যাইতো, 4s এ একটা এবং 3d তে 5টা, তাহলে ডি অরবিটাল অর্ধপূর্ণ হইতো, ফলে সুস্থিত হইতো। এইজন্য ইলেকট্রন বিন্যাসটা এটা এরকম হয়। তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম ঘটে, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম ঘটে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা অন্য একটা ভিডিওতে আমি টোটালি এক্সপ্লেইন করব, কেন ব্যতিক্রম ঘটে, কিভাবে ব্যতিক্রম ঘটে সেটা এক্সপ্লেইন করে দেব। এটা কিন্তু অনেক সময় গ মার্কের প্রশ্নে আসে। এরপরে দেখো আয়রন, তাহলে 4s3d কত লাগে? 25 হইতে গেলে আরো 7 লাগে, তাহলে এস এ 2টা, ডি তে 5টা। এটা এস এ 2টা, ডি তে 6টা। এটা হবে এস এ 2টা, ডি তে 7টা। এটা হবে এস এ 2টা, ডি তে 8টা। এস এ 2টা, ডি তে 9টা। এবার দেখো এটাও ব্যতিক্রম হবে, এটাও ব্যতিক্রম হবে। কেন ব্যতিক্রম হবে? দেখো অর্ধপূর্ণ বা পূর্ণ হইলে আমরা জানি সেটা অধিক সুস্থিত হয়। তাহলে এখানে যদি আমরা 4s এ 1 এবং 3d তে 10 দেই, 4s এ 1 এবং 3d তে 10 দেই, তাহলে এই ইলেকট্রন বিন্যাসটা কি হয়? অধিক পরিমাণ সুস্থিত হয়। কাজেই এটা 4s1 3d 10। তাহলে পরেরটা হবে 4s2 3d 10, 4s2 3d 10। এবার দেখো এদের পর্যায় সবগুলাই দেখো, এই সবগুলাই সবচেয়ে বড় হচ্ছে 4, সবচেয়ে বড় কত? সবচেয়ে বড় হচ্ছে 4, তাহলে এটার পর্যায় হচ্ছে 4। পর্যায় কত? পর্যায় হচ্ছে 4। পর্যায় হচ্ছে কত? সবগুলার ক্ষেত্রেই 4, সবগুলার ক্ষেত্রেই 4। এইবার আমাদের বের করতে হবে গ্রুপ। দেখো সবগুলাই সর্বশেষ ইলেকট্রন গেছে 4s এ। সর্বশেষ ইলেকট্রন কোথায় যাবে? 4s এ। দেখো আমার যদি ওই সিরিয়ালটা যদি তুমি দেখে আসো, দেখো সিরিয়ালের মধ্যে আমার 4s সর্বশেষ ইলেকট্রন গেছে কোথায়? ডি তে, তাহলে এটা ডি ব্লক মূল। সর্বশেষ ইলেকট্রন কোথায় গেছে? ডি তে, তাহলে এটা হবে কি মূল? তাহলে এটা হবে আমাদের সবগুলাই হবে ডি ব্লক মূল। ডি ব্লক মূল হইলে সূত্র কি হয়? যে ডি এবং এর আগে যে এস আছে, এই ডি প্লাস এস সমান হচ্ছে গ্রুপ। তাহলে দেখো ডি প্লাস এস, তাহলে 2 এর একে 3, 2 এর 2 এ 4, 2 এর 2 এর 3 এ 5, 5 আর একে 6, 5 আর 2 এ 7, 6 আর 2 এ 8, 7 আর 2 এ 9, 8 আর 2 এ 10, 10 আর একে 11, আর 10 আর 2 এ বাদ গেল নাকি কোনো একবার? 10 আর একে 11, 10 আর 2 এ 12, হ্যাঁ 10 আর 2 এ 12, এটা হচ্ছে 11, এটা হচ্ছে কত? 11। বুঝতে পারছো? এই হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত সবগুলা মৌলের ইলেকট্রন বিন্যাস এবং তাদের গ্রুপ এবং পর্যায়। এই ভিডিওটা যদি তুমি বুঝে থাকো, তোমার কেমিস্ট্রিতে আমি কত বড় উপকার করছি এটা পরবর্তী পড়াগুলো যখন পড়বা তখন বুঝতে পারবা। আমার জন্য দোয়া করিও, তোমাদের জন্য অনেক বেশি দোয়া। এবং যারা আমাদের ক্লাসগুলো ভালো লাগে, পছন্দ করো, আমাদের থেকে ক্লাস করতে চাও, ফ্রি ক্লাস এবং পেইড ক্লাস করতে চাও, তোমরা আমাদের কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। সেখানে ফ্রি ক্লাস, হ্যান্ড নোট, সাজেশন, পিডিএফ সবকিছু পেয়ে যাবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।